অনেক সময় বাসে দেখি আমরা অতিরিক্ত ভাড়া নিয়ে থাকি। এই যে অতিরিক্ত ভাড়া নেয়া, এটা ড্রাইভার বা যারা আরও বাসে কাজ করে তাদের জন্য বৈধ হবে কিনা, হালাল হবে কিনা? আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দুটো হককে নির্ধারণ করে দিয়েছেন। জি। একটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার বান্দার হক, আরেকটি হচ্ছে বান্দার সাথে বান্দার হক। বান্দার হক। তো আপনি যে প্রশ্নটি করেছেন এটা বান্দার হকের সাথে মূলত সম্পৃক্ত। কে কতটুকু ভাড়া প্রদান করবেন এটা নির্ণয় করা আছে। জি, জি। কিন্তু এরপরে যদি কোনো কারণে দেখা যায় যে একজন সাধারণ যাত্রীর কাছ থেকে তারা অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করছেন, বিশেষ করে আমরা দেখি এটা বিভিন্ন অকেশনে অকেশনে। যে যখন কোনো বাংলাদেশে কোনো ছুটি ছাটা হয়, তখন দেখা যায় গ্রামের মানুষ গ্রামে যাবেন, তাদের ভাড়াটা বেশি গুনতে হয়। এই যে তাদের উপর অতিরিক্ত ভাড়ার একটা চাপ তাদের উপর চাপিয়ে দেওয়া চাপিয়ে হয়, দেওয়া হয়। এটা একটা জুলুম এবং জুলুম। তার হককে নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা হলো কেউ যদি বান্দার হক নষ্ট করেন, তার উপর জুলুম করেন, সেই বান্দা তাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন করবেন না। না। এমনকি এই ব্যাপারে একটা হাদিসও এসছে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে একজন মানুষ তিনি প্রচুর আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। উঠবেন। তিনি আশা পোষণ করবেন যে তিনি জান্নাতি এবং তিনি জান্নাতের পথে হাঁটাও শুরু করবেন। পুলসিরাত পার হবেন, কান্তারা নামক একটা জায়গা আছে, সেখানে জি, জি। আসার পরে তাকে কিছু মানুষ আটকে দেবেন এবং তারা বলবেন যে রব্বুল আলামিন এই মানুষটি দুনিয়ার জীবনে আমার হক নষ্ট করেছে, আমার হক ফেরত না দেওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ব না। তখন তাকে তার হক ফেরত দিতে হবে। তো হক কি? হক মানে হলো যে তিনি তার যে অধিকারটা নষ্ট করেছেন সেই অধিকার তাকে ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে। তো সেই দিন তো অধিকার ফেরত দেওয়ার আর কোনো কিছু থাকবে না আমল ছাড়া, আমল ন্যাক ছাড়া। আমল বা প্রতিদান ছাড়া। তখন তাকে বলা হবে যে তুমি তোমার প্রতিদানগুলো দিয়ে দাও। তাকে দিয়ে হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, জি, জি। যে এই মানুষটি যিনি জান্নাতে যাবার আশা পোষণ করেছিলেন তাকে জাহান্নামে যেতে হবে, আর যার অধিকার নষ্ট করা হয়েছিল তাকে তার প্রতিদান তাকে দেবার কারণে তিনি দেখা যাবে যে সোয়াবের অংশীদার হয়ে গেছেন, তিনি জান্নাতে চলে যাবেন। চলে গেছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেন কখনো মানুষের উপর জুলুম না করি, আমরা যেন কারো অধিকার নষ্ট না করি। কারণ কেউ যদি অধিকার নষ্ট করে তাহলে কবিরা গুনাহ হবে এবং এটার শাস্তিটা অত্যন্ত ভয়াবহ, যেটা আমি একটু আগে বললাম। আহসানতা।